আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো নতুন পে স্কেল চালু হলে পুরাতন বেতন কিভাবে ফিক্স করা হবে বা ফিক্স করা হয়। তো আমাদের বাংলাদেশের সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ২০তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৳৮,২৫০ এবং ১ম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৳৭৮,০০০। এই ১ থেকে ২০ টি গ্রেড নিয়ে আমাদের ২০১৫ সালের পে স্কেল ছিল। তো আশা করা যাচ্ছে যে আগামী পে স্কেলে বা আসন্ন নতুন যে পে স্কেল এখানে বেতন দ্বিগুণ করা হবে। সেটা আমরা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন ক্যালকুলেশন বা উদাহরণগুলো দেখব। তো বেতন ফিক্স করার জন্য প্রচলিত ২ টি পদ্ধতি আছে। একটি হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি, আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। প্রথমত আমরা দেখি পার্থক্য যোগ পদ্ধতি। আ এটা কিভাবে করা হয়? তো আমরা ধরি যে আমরা ২০তম গ্রেডের কোনো অ কর্মচারী। সেক্ষেত্রে আমাদের পুরাতন বেসিক ৮,২৫০ এটা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী এবং ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী আমাদের বর্তমান বেসিক মানে প্রতি বছর ইনক্রিমেন্ট হওয়ার ফলে আমার বেসিক দাঁড়াইছে ৳২০,০০০। তো এখন আমার এই পার্থক্য কত হলো? প্রারম্ভিক আর বর্তমানের পার্থক্য কত? ২০,০০০ বিয়োগ ৮,২৫০ ৳১১,৭৫০ এটা আমার বর্তমান প্রারম্ভিক এবং আমাদের বর্তমান বেসিকের পার্থক্য। তো নতুন স্কেলে যদি আমাদের ২০তম গ্রেডের প্রারম্ভিক বেসিক হয় ৳১৬,৫০০ তাহলে আমার নতুন স্কেলে বেসিক হবে ১৬,৫০০ যোগ আমাদের এই পার্থক্য ১১,৭৫০ এটা ৳২৮,২৫০। এখন এখানে আরেকটা বিষয় আছে যে ৳২৮,২৫০ আমাদের বেসিক দাঁড়াইলো ৳২৮,২৫০। তো ৳২৮,২৫০ এখন আমাদের নতুন যে পে স্কেল এখানে যদি ১৬,৫০০ প্রারম্ভিক হয় এবং প্রতি ধাপে, ধাপে ধরলাম আমরা ৳৫০০ করে বাড়তেছে। তাহলে ১৬,৫০০ এরপর ১৭,০০০, ২৮,০০০ এভাবে ২৮,৫০০ তো ২৮,০০০ এবং ২৮,৫০০ কিন্তু আমাদের উম আ এ বেসিক হলো ২৮,২৫০ তো এখানে যেহেতু ২৮,২৫০ এর কোনো ঘর নাই, এজন্য এইটা আমাদের পরবর্তী যে উচ্চতর ধাপ আছে ৳২৮,৫০০ এইটাতে আমাদের বেতন ফিক্স করা হবে। তাহলে আমাদের ফিক্সেশন হবে ৳২৮,২৫০ সরি ৳২৮,৫০০। এরপরে আমরা দেখি পরবর্তী যে পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা হচ্ছে যে ১ম এ আমাদের একটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করতে হবে। তো ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা কি জিনিস? যে আমাদের পুরাতন স্কেলে যে বেসিকটা বর্তমানে মানে আমরা যে স্কেলে ২০১৫ সালের আ এস আ বে স্কেলে আমি যে বেসিকে বেতন পাচ্ছি সেইটা ডিভাইডেড বাই পুরাতন স্কেলের প্রারম্ভিক। মানে পুরাতন স্কেলে ২০তম গ্রেডের ৳৮,২৫০ এটা দিয়ে যদি আমরা বর্তমান আমি যে বেসিকে বেতন পাচ্ছি সেটাকে ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাবো এইটাই হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এটা আমাদের পেলাম সাপোজ ২.৪২। এখন আ নতুন পে স্কেলে যদি ২০তম গ্রেডের প্রারম্ভিক বেসিক হয় ৳১৬,৫০০ তাহলে নতুন স্কেলে আমার বেসিক হবে ১৬,৫০০ ইন্টু ২.৪২ ৳৩৯,৯৩০ তো এখানেও সেম যে এইটা যদি এ আ আমাদের নতুন স্কেলে যদি এইরকম কোনো ধাপ না থাকে তাহলে এটা পরবর্তী যে ধাপটি উচ্চতর ধাপ থাকবে সেখানে ফিক্স করা হবে। ধরলাম সেটা পরবর্তী ধাপটা ৳৪০,০০০ তাহলে এই ৳৪০,০০০ য় আমাদের বেতনটা ফিক্স করা হবে। এখন দেখি আমাদের পার্থক্য কি হয় যে পার্থক্য যোগ পদ্ধতিতে আমাদের হয় ৳২৮,৫০০ বাট আবার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি যদি হয় তাহলে এটা হয় ৳৪০,০০০। তো আমরা দেখতেছি যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটায় এটা যদি ফলো করা হয় তাহলে আমাদের বেতনটা বেশি বৃদ্ধি পায়। কিন্তু আসলে এটা আ কোনটা পদ্ধতি ফলো করা হবে সেটা নির্ভর করবে সরকারি প্রজ্ঞাপনের উপর। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের বেতনটা কিভাবে ফিক্স করা হবে বা আমাদের ইনক্রিমেন্ট গুলো কিভাবে পরবর্তী পে স্কেলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।